তো আজকের ভিডিওতে আমরা কম্পোনেন্ট লেভেলে হাত দেওয়ার চেষ্টা করব। সবার আগে আমরা আমাদের রাউটিং রুলটা একটু সেট আপ করি। ওকে, তো আমরা এখানে একটা রাউটার ডট জেএস নামের একটা ফাইল বানাই এবং এখানে আমরা আমাদের রাউটিং রুলটা সেট আপ করি। সবার প্রথমে আমরা ইম্পোর্ট করব রিয়াক্ট আউটার ডম থেকে কিছু একটা। ওকে, ইম্পোর্ট সামথিং ফ্রম রিয়াক্ট আউটার ডম এবং এখান থেকে আমি ইম্পোর্ট করতে যাচ্ছি ক্রিয়েট ব্রাউজার রাউটার। তো আমরা এই ক্রিয়েট ব্রাউজার রাউটার দিয়ে আমাদের রাউটারটা বানাই এখান থেকে এক্সপোর্ট করে দিব। কারণ রাউটার ইজ ইকুয়াল টু ক্রিয়েট ব্রাউজার রাউটার কল করব, এরে দিব এরকম। ওকে, আচ্ছা। সো আমরা এখানে দুইটা রাউট আমাদের মূলত দরকার। একটা হচ্ছে আমাদের স্ল্যাশ রাউট, বা আমরা এটা বলতে পারি বোর্ডস। ওকে, বা স্ল্যাশও বলতে পারি, সমস্যা নেই। রুট রাউটে আমরা এলিমেন্ট আকারে দিব একটা পেজ কম্পোনেন্ট, ধরেন বোর্ডস নামের একটা কম্পোনেন্ট, যেটা এখন আমরা বানাই নাই, বাট আমরা বানাবো। ওকে, তো আমরা উপর থেকে একটি ইম্পোর্ট করি, ইম্পোর্ট বোর্ডস ফ্রম ডট ডট স্ল্যাশ পেজেস ডট ডট স্ল্যাশ পেজেস স্ল্যাশ বোর্ডস। তখন আমার পেজেস নামের কোনো ফোল্ডার নাই, পেজেস নামের কোনো ফাইল নেই, কিচ্ছু নেই। তো আমরা এটা একটু বানানোর চেষ্টা করি। এটা কোন পেজটা বুঝতে পারতেছেন? এই পেজটা আমার একদম ইনিশিয়াল পেজটা, যেখানে ফর্ম থাকবে, বোর্ডের লিস্টগুলো থাকবে এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বোর্ডের আমার এরকম নীল বক্স থাকবে। ওকে, তাহলে আমরা সোর্স ফোল্ডারের ভিতরে পেজেস নামের একটা ফোল্ডার বানাই। এইখানে আমরা জাস্ট বোর্ডস নামের একটা পেজ বানাই, পেজ কম্পোনেন্ট বানাই। তো এইখানে আমরা RFC দিই। ওকে, বোর্ডস, ফাইন, ফেয়ার এনাফ। এখন যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশন একটু ভিজিট করি, তাহলে হ্যালো ওয়ার্ল্ডই দেখাবে, কারণ আমাদের অ্যাপ আছে এখনো। ঠিক আছে, অ্যাপ থেকে পাচ্ছে, বাট আমাদের এখন অ্যাপ দরকার নাই, কিছু দরকার নেই। আমরা এই রাউটার যেটা এক্সপোর্ট করছি বানায়, এইটা আমাদের ইন্ডেক্স ইম্পোর্ট করব। কিভাবে দেখেন, আমরা জাস্ট ইম্পোর্ট করব সবার আগে রাউটার প্রোভাইডার রিয়াক্ট আউটার ডম থেকে। এরপর ইম্পোর্ট করব আমাদের রাউটারটা, ইম্পোর্ট রাউটার ফ্রম আমাদের রাউটার। ওকে, এরপরে অ্যাপের অ্যাপ না করে আমরা আমাদের রুট বা রাউট প্রোভাইডারটারে র্যাপ করব আমাদের কনটেক্সটের প্রোভাইডারের ভিতরে, এবং ওরে রাউটার প্রপসটা দিয়ে দিব, যেটার মান দিব আমাদের রাউটারটা। এখন যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশন ভিজিট করে দেখেন, ও 404 বলতেছে, কারণ টু ডু লিস্ট বলতে কিচ্ছু নাই। ওকে, যদি আমি রুট রাউটে ভিজিট করি, খেয়াল করেন, তাইলে বোর্ডস আসতেছে। তাইলে এখন বোর্ডস আসতেছে কেন? কারণ আমার বোর্ডস এই পেজটা আমরা এই রাউটারে এখানে কি করছি, জোড়া লাগাইছি। ওকে, আমার আনসেভড পেজ কোনটা একটু দেখতে চাই। আচ্ছা, অ্যাপ, সমস্যা নেই, সেভ করে দিলাম, ইন্ডেক্সটাও বাদ দিলাম, ফাইন। এখন আমার কাজ হচ্ছে এই বোর্ড পেজটা নিয়ে। বোর্ড পেজে আমার কি কি লাগবে দেখেন, আমার শুরুতে একটা ফর্ম লাগবে, নিচে একটা লিস্ট কম্পোনেন্ট লাগবে, তাই না? তাইলে আমরা দুইটা এই কম্পোনেন্ট গুলো বানানোর চেষ্টা করি। আমরা সোর্স ফোল্ডারের ভিতরে কম্পোনেন্টস নামের একটা ফোল্ডার বানাই, এটা ক্যাশ অলরেডি নাই। তাহলে আমরা কম্পোনেন্টস নামের একটা ফোল্ডার বানাই, কম্পোনেন্টস। এটার ভিতরে আমরা একটা কম্পোনেন্ট বানাই, বোর্ড ক্রিয়েটিং ফর্ম। ওকে, বোর্ড ক্রিয়েটিং ফর্ম ডট জেএসএক্স। ওকে, সো বোর্ড ক্রিয়েটিং ফর্ম ডট জেএসএক্স এ আমরা এই ফর্মটা বানাবো। তাহলে এই ফর্মটার এই ইনপুট ফিল্ডের স্টেটটা ধরার জন্য আমার কি লাগবে, আমরা ইম্পোর্ট করবো ইউজ স্টেট ফ্রম রিয়াক্ট। এরপরে আমরা ইউজ কনটেক্সট ইম্পোর্ট করব। ওকে, কারণ আমার এই ফর্মে কেউ সাবমিট করলে, আমি যে একটা ফর্ম ক্রিয়েট হোক এবং ওই ফর্মের মানে একটা বোর্ড ক্রিয়েট হোক, ওই বোর্ডের যে ডিসপ্যাচটা, এটা কিন্তু আমি কনটেক্সট থেকে বের করবো। তাহলে আমার বোর্ডের কনটেক্সটও লাগবে, তাই না? তাহলে আমরা বোর্ডের কনটেক্সটও নিয়ে আসি, ইম্পোর্ট বোর্ড কনটেক্সট ফ্রম কনটেক্সট, ফাইন। এবার আমরা আমাদের কম্পোনেন্টটা বানাই, কনস্ট বোর্ড ক্রিয়েটিং ফর্ম ইজ ইকুয়াল টু একটা কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের ভিতরে আমরা রিটার্ন করব। কি রিটার্ন করব দেখেন, সবার আগে আমরা একটা ডিপ দিব, ডিপের আমরা কিছু ক্লাস ক্লাস নেম দিব জাস্ট ফর স্টাইলিং পারপাস। ওকে, অ্যালাইন সেন্টার, এম টপ, এমডি, জাস্ট এই ক্লাসগুলো দিব যাতে আমার স্টাইলটা পায়। ওকে, এর ভিতরে আমরা একটা ফর্ম দিব। এই ফর্মের অ্যাকশন আকারে কিছু থাকবে না, এই ফর্মে একটা ইনপুট ফিল্ড থাকবে, টেক্সট। আমার নেম আইডি দরকার নাই, আপাতত দরকার নেই। আর আমার একটা কি থাকবে, বাটন থাকবে সাবমিট টাইপের। ওকে, যে বাটনের ভিতরে লেখা থাকবে ক্রিয়েট বোর্ড, ফাইন। এটাই আমার জেএসএক্স। এখন আমার এই ইনপুট ফিল্ডের ভ্যালুর জন্য স্টেট ডিক্লেয়ার করতে হবে, তাই না? তাহলে আমি স্টেট ডিক্লেয়ার করি।
const board title set board title is equal to use state initially ফাঁকা string। ওকে, এরপরে আমরা আমার স্টেটটা এখানে ভ্যালু আকারে যুক্ত করব বোর্ড টাইটেল, আর এটার অন চেঞ্জে আমরা একটা অন দা ফ্লাই অ্যারো ফাংশন বানাই, যেখানে আমরা সেট বোর্ড টাইটেল করব ই ডট টার্গেট ডট ভ্যালুর দ্বারা। ওকে, ফেয়ার এনাফ। এবং আমরা এই ফর্মের অন সাবমিটে একটা সাবমিট হ্যান্ডেলার যুক্ত করব। ধরেন আমরা নাম দিলাম সাবমিট হ্যান্ডেলার। এটা আমরা ক্রিয়েট করি উপরে কনস্ট সাবমিট হ্যান্ডেলার, যেগুলো ইভেন্ট রিসিভ করবে। আর সবার প্রথমে কাজ কি আমাদের? সবার প্রথম কাজ হচ্ছে ই ডট প্রিভেন্ট ডিফল্টটা করা, তাই না? প্রিভেন্ট ডিফল্ট। ওকে, এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হচ্ছে একটা বোর্ড ক্রিয়েশনের জন্য ডিসপ্যাচটা করা, ডিসপ্যাচটা ঘটানো। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, এটা দেখতে কিরকম এটা আমরা একটু নিয়ে আসি আমাদের বোর্ডস পেজে। তাহলে বোর্ডস পেজের ভিতরে আপাতত জাস্ট আমরা আমাদের বোর্ড ক্রিয়েটিং ফর্মটারে নিয়ে আসি। এটিকে আমরা এক্সপোর্ট করি না, এক্সপোর্ট করি না, এই জন্য সমস্যা হচ্ছে। এক্সপোর্ট ডিফল্ট বোর্ড ক্রিয়েটিং ফর্ম, এখান থেকে আমরা বোর্ডস পেজ থেকে এটারে ইম্পোর্ট করবো। এখন ইম্পোর্ট করে জাস্ট ইউজ করবো। আমরা একটু দেখার চেষ্টা করি আসলে দেখতে কিরকম। দেখেন এই যে এরকম একটা ফর্ম আসছে। এক্সট্রা একটা টি কোথায় যুক্ত হয়েছে আই এম নট টু শিওর, এখানে, সরি। আচ্ছা, সো এখন আমরা বোর্ড ক্রিয়েটিং ফর্ম এখানে যুক্ত করছি। এই ফর্মের ভিতরে এখন আমাদের কাজ, আমরা কি করতে যাচ্ছি? এই ফর্ম যদি কেউ সাবমিট করে তাহলে আমরা চাই যে একটা বোর্ড ক্রিয়েট হোক। তাহলে এইটার ফ্যাসিলিটি আমাকে কে দিবে? এই ফ্যাসিলিটিটা আমাকে কে দিবে? আমাদের বোর্ড রিডিউসার থেকে আমার এই অ্যাকশনটা ডিসপ্যাচ করতে হবে। এই অ্যাকশনটা বা এই ডিসপ্যাচটা আমরা কোত্থেকে পাবো? বোর্ড কনটেক্সট থেকে পাবো, তাই না? তাহলে আমরা বোর্ড কনটেক্সট থেকে যে অবজেক্টটা আমরা ভ্যালু আকারে এক্সপোজ করছি ওইটা আমরা নিয়ে আসবো ইউজ কনটেক্সটে। বোর্ড কনটেক্সটারে চেনাবো বোর্ড কনটেক্সট, এবং এইখানে আমরা আমাদের বোর্ড স্টারে পাবো এবং ডিসপ্যাচ বোর্ড অ্যাকশনটারে পাবো, তাই না? এটা কোত্থেকে পাচ্ছি একটু খেয়াল করি। আমরা যদি আমরা সবকিছু একটু রিমুভ করি, এই যে বোর্ড কনটেক্সটে দেখেন, এই যে আমরা বোর্ডস পাস করছি অবজেক্টের ভিতরে, ডিসপ্যাচে পাস করছি। ওকে, তাইলে আমরা এই ডিসপ্যাচ বোর্ড অ্যাকশনটা আমার লাগবে এখানে। আমার কি স্টেটটা দরকার আছে? আমার কিন্তু বোর্ড স্টেটটা দরকার নাই, অ্যারেটা দরকার নাই, তাই না? তাহলে আমরা জাস্ট কি করবো? অ্যারেটারে বাদ দিব, জাস্ট আমরা ডিসপ্যাচটা নিয়ে আসবো। এরপরে ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট করার পরে হ্যান্ডেল সাবমিট আমরা ডিসপ্যাচ বোর্ড অ্যাকশনটারে কল করবো। কল করে আমরা টাইপ দিব কি ক্রিয়েট বোর্ড, এটা আমরা রিডিউসারের সাথে মিল রেখে দিচ্ছি, ঠিক আছে? এবং আমরা পেলোড আকারে আমার টাইটেলটা দিতে হবে, যে আমার বোর্ডের টাইটেলটা কি হবে, তাই না? টাইটেলটা আমরা কোথেকে পাবো? এই যে স্টেটের মানটা, তাই না? জাস্ট আমরা এখানে দিব বোর্ড টাইটেল। এখানে আমরা কিছু ক্রস চেক করতে পারি, যেমন আমরা এখানে ক্রস চেক করতে পারি এরকম যে ভাই বোর্ড টাইটেলের যে মানটা এটা যদি ফাঁকা স্ট্রিং হয় তাইলে ভাই তুমি কিছুই করো না, তুমি একটা অ্যালার্ট রিটার্ন করো। অ্যালার্ট আমরা বলবো প্লিজ প্রোভাইড এ ভ্যালিড বোর্ড নেম। ওকে, আচ্ছা, এখন আমরা একটু এটারে ক্রস চেক করার চেষ্টা করি। ক্রস চেক যে আমরা করব, ক্রস চেক যে আমরা করব, ক্রস চেক করার জন্য তো আমার বোর্ড লিস্ট দেখাইতে হবে স্টেট থেকে, তাই না? এইখানে এখানে দেখাইতে হবে, এখানে না, সরি, এটা তো আমার কনটেক্সট। আমি কনটেক্সট একটু কেটে দিই। ওকে, তাইলে আমার কোত্থেকে দেখাতে হবে? আমরা একটু অন করতে চাই আমাদের বোর্ড পেজটা কোথায়, এই তো এইখানে। আপাতত আমরা এখান থেকে ইম্পোর্ট করি বোর্ড কনটেক্সট, আর রিয়েক্ট থেকে ইম্পোর্ট করি ইউজ কনটেক্সট। ওকে, আমরা এটা এখানে রাখবো না, আমরা আলাদা একটা কম্পোনেন্ট বানাবো জাস্ট আপাতত চেক করার জন্য। ওকে, তাহলে এখানে আমরা জাস্ট কনস্ট সামথিং ইজ ইকুয়াল টু ইউজ কনটেক্সট, এখানে বোর্ড কনটেক্সটটা চেনাবো। চেনা এখানে আমরা বলবো ভাই আমার জাস্ট স্টেট গুলা দাও, বোর্ডসের অ্যারেটা দাও। ফর্মের নিচে জাস্ট আমরা বোর্ডসটার উপরে ম্যাপ চালাবো, ম্যাপ চালাই ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বোর্ড ধরবো, ধরে আমরা জাস্ট আপাততর জন্য আমরা জাস্ট কি বোর্ড ডট আইডি আমরা এখানে বোর্ডের টাইটেলটা শো করবো, দ্যাটস ইট। ওকে, আমরা জানি প্রত্যেকটা বোর্ডের টাইটেল আছে। এইবার আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনটা টেস্ট করি, রিফ্রেশ, এবং এখানে লেখা শুরু করি বোর্ড 1, এন্টার দিই, দেখেন এই যে টাইটেল এসে পড়ছে। এবং আমরা যদি ডেপটুল থেকে চেক করি, কম্পোনেন্টস লেভেলে আমরা যাই এবং আমরা বোর্ড রিডিউসারের কাছে যাই, দেখেন এইখানে দেখেন ভ্যালুর ভিতরে ওর বোর্ডের ভিতরে একটা বোর্ড অবজেক্ট ক্রিয়েট হয়েছে। এই যে আইডি এটা, লিস্ট ফাঁকা রে, টাস্ক ফাঁকা রে, টাইটেল এটা।
তার মানে প্রপারলি আমরা আমাদের বোর্ডটা ক্রিয়েট করতে পারতেছি, তাই না? আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে, দেখেন বোর্ড ক্রিয়েট করার পরে কিন্তু ফর্মটা আমার আবার ফাঁকা করে দেওয়া উচিত, তাই না? তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা ডিসপ্যাচ করার পরে সেট বোর্ড টাইটেল আবার ফাঁকা স্ট্রিং করে দিব। এখন আমরা চেক করি, বোর্ড টু এন্টার, হ্যাঁ বোর্ড অ্যাড হইলো, ফাঁকা স্ট্রিংও হয়ে গেল, ভালো কথা, খুবই ভালো কথা। কিন্তু আমরা এখন বোর্ড মানে এইভাবে দেখাতে চাই না, আমরা একটু স্টাইল কনসিয়াস থাকতে চাই, ওকে? তো স্টাইল কনসিয়াস থাকার জন্য আমরা আরেকটা কম্পোনেন্ট নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে বোর্ড লিস্ট কম্পোনেন্ট, আমার বোর্ড গুলারে প্রপারলি দেখানোর জন্য, ওকে? তাহলে আমরা একটা কাজ করি, আমরা কম্পোনেন্ট লেভেলে বোর্ড লিস্ট নামের একটা কম্পোনেন্ট ক্রিয়েট করি, ওকে? এবং বোর্ড লিস্ট কম্পোনেন্ট আমার কিছু জিনিস থাকবে, আমার ইম্পোর্ট করতে হবে সামথিং, ধরেন ইউজ কনটেক্সট ফ্রম রিয়াক্ট, আর আমার এখানে ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট কি ইম্পোর্ট করা যেতে পারে, আমার বোর্ড কনটেক্সট, তাই না? বোর্ড কনটেক্সট, আচ্ছা। এবার আমরা এখানে এই লিস্ট কম্পোনেন্টটা বানাই, বোর্ড লিস্ট ইজ ইকুয়াল টু একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটা জাস্ট বোর্ড স্টারে নিয়ে আসবে ইউজ কনটেক্সট ইউজ করে, ওকে? বোর্ড কনটেক্সট থেকে জাস্ট এখানে আমরা বোর্ড স্টারে নিয়ে আসবো, যে কাজটা আমরা পেজে করতেছিলাম ওই কাজটা পেজে করবো না, এখান থেকে করবো। এখান থেকে আমরা রিটার্ন করবো, ওকে? কি রিটার্ন করবো? আমরা একটা ডিপ রিটার্ন করবো, যেখানে আমরা ফ্লেক্স বক্স ইউজ করব, ফ্লেক্স র্যাপ করব, আমরা ডিপ ফ্লেক্স দিব, মানে ডিপ ডিসপ্লে ফ্লেক্স দিব, এই স্টাইলগুলো আমাদেরই করা ইন্ডেক্স জেএস এ, সিএসএস এ, সরি। আমরা একটা মার্জিন টপ দিব, আর আমরা জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড দিব, জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড। এই কয়টা ক্লাস মিলে একটা ডিপ ক্রিয়েট হলো, এই ডিপের ভিতরে আমরা জাস্ট আমাদের বোর্ডগুলোর কি করব, ম্যাপ করব, করে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বোর্ডের জন্য আমরা একটা করে স্পেশাল কম্পোনেন্ট রেন্ডার করব, ওকে? এই কম্পোনেন্টের নাম হবে বোর্ড আইটেম, যেটা আপনাদের এই নীল বক্সটা দেখাইতে হেল্প করবে, এই যে এই নীল বক্সটা, ওকে? সো আমরা এখন আপাতত বলি যে ভাই বোর্ড আইটেম নামের কোন একটা কম্পোনেন্ট আছে, ওইটা রেন্ডার করো, এবং তার কাছে প্রপস আকারে প্রত্যেকটা বোর্ড অবজেক্ট পাঠিয়ে দাও, বোর্ড। এই কম্পোনেন্ট আসলে নাই, তাই না? আমরা ইম্পোর্ট করে রাখি, আর আমরা এখন বানাবো ইম্পোর্ট বোর্ড আইটেম ফ্রম ডট স্ল্যাশ বোর্ড আইটেম, ওকে? তাইলে এখন আমরা এই বোর্ড আইটেম কম্পোনেন্টটা আমাদের বানাতে হবে। এখন আমরা এরর খাবো, খাই নেই, কারণ বোর্ড লিস্ট আমরা ইউজই করি নাই কোথাও। আচ্ছা, এক্সপোর্ট ডিফল্ট বোর্ড কি লিস্ট, আচ্ছা থাকুক। আমরা এখন আমাদের বোর্ড আইটেম কম্পোনেন্টটাকে বানাই ফেলি, ওকে? তাহলে বোর্ড আইটেম ডট জেএসএক্স, ওকে? তাহলে বোর্ড আইটেমের কাজ কি? ওই নীল বক্সটা বানানো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বোর্ডের জন্য। এইখানে আমাদের একটা আইকন দরকার পড়বে বোর্ডটা রিমুভ করার জন্য। তাহলে আমরা আগে আইকনটা নিয়ে আসি, ইম্পোর্ট আইকনস ফ্রম ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ অ্যাসেটস। আই বিলিভ এখানে আইকনটা আছে, হ্যাঁ এই যে সব আইকন আছে, ওকে? এরপর আমরা আমাদের কম্পোনেন্টটা বানাই, কনস্ট বোর্ড আইটেম ইজ ইকুয়াল টু একটা পার্টিকুলার বোর্ড, আমরা এখানে কিন্তু প্রপস আকারে রিসিভ করবো, যে এইখানে, ওকে? তাহলে এইটারে আমরা এখানে প্রপস আকারে রিসিভ করি, বোর্ড রিস্ট্রাকচার করে ফেলি, ওকে? এইখানে আমরা একটু রিটার্ন করি, আগে রিটার্ন করব, আমরা একটা ডিভ নিব, যেখানে আমরা কিছু স্টাইলের জন্য কিছু ক্লাস দিব, ডিভ ফ্লেক্স, আর ফ্লেক্স ডিরেকশন কলাম, আই বিলিভ কলাম, ওকে? এই ডিভের ভিতরে আমরা আরেকটা ডিভ দিব, ক্লাস নেম থাকবে এটাও ডিফ্লেক্স, আরো কিছু ক্লাস থাকবে, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন। এই ডিভের ভিতরে আমরা জাস্ট একটা H5 দিব, H5 দিয়ে আমরা আমাদের বোর্ডের টাইটেলটা দেখাবো, বোর্ড ডট টাইটেল, অ্যান্ড নিচে একটা ইমেজ থাকবে, ওকে? এই ইমেজের সোর্স আসবে আমার এই আইকনস এর থেকে, আইকনস ডট কি ক্রস আইকন, ওকে? এবং এটার আমরা একটা ক্লাস নেম দিব জাস্ট ফর স্টাইলিং পারপাস, অ্যাড আইটেম আইকন, ওকে? দ্যাটস ইট। এই কম্পোনেন্টটারে এখন জাস্ট আমরা এখান থেকে
এক্সপোর্ট ডিফল্ট করব, এক্সপোর্ট ডিফল্ট বোর্ড আইটেম। এই বোর্ড আইটেমটা আমরা এই জায়গায় ইম্পোর্ট করছি অলরেডি, দেখেন। ওকে, এখানে আমরা জোড়া লাগাইছি। আর এই বোর্ড লিস্টটা আমরা এখন এই জায়গায় ক্রিয়েটিং এর জায়গায় জাস্ট এখানে এই বোর্ড লিস্টটা জোড়া লাগাবো। ওকে, আমরা আমাদের বোর্ড লিস্ট কম্পোনেন্টটা জাস্ট এখানে জোড়া লাগাবো, দ্যাটস ইট। দেখেন এই যে অলরেডি আমার দুইটা যে বোর্ড ক্রিয়েট হয়েছে, দুইটা বোর্ডের আমরা কি আউটলুক দেখতে পাচ্ছি, ঠিক আছে। ফেয়ার এনাফ। তাহলে আমার এখানে কনটেক্সট দরকার নাই, তাহলে আমার এখানে এটাও দরকার নাই, আমার এখানে ইউজ কনটেক্সটটা দরকার নেই, ফেয়ার এনাফ। কিন্তু আমার এই ক্রস বাটন এখন ক্লিক করলে কিচ্ছু হবে না। ওকে, কিচ্ছু হবে না, এইটা আমরা হওয়াইতে চাই, এইটা আমরা হওয়াইতে চাই। তাইলে আমরা এখানে কি করতে পারি, বোর্ড আইটেমের এই জায়গার ভিতরে আমার কি করতে হবে, আমার ইউজ কনটেক্সট ইউজ করে ডিসপ্লেসটা নিয়ে আসতে হবে, তাই না। ইম্পোর্ট ইউজ কনটেক্সট ফ্রম রিয়াক্ট, ইম্পোর্ট আপনার বোর্ড কনটেক্সট এইটা, এবং এইখানে এই ইমেজের অন ক্লিকে আমরা একটা ইভেন্ট লিসেনার যুক্ত করব, রিমুভ হ্যান্ডেলার। ওকে, জাস্ট আমরা রিমুভ হ্যান্ডেলারটা এখানে বানাই, const remove handler is equal to, ওকে, ধরেন আমরা এখানে ইভেন্টটা রিসিভ কর, আচ্ছা ইভেন্ট পরে দেখি, আমরা পরে দেখতেছি, সমস্যা নেই। রিমুভ হ্যান্ডলারের ভিতরে কাজ কি, আমরা আগে বোর্ড কনটেক্সট থেকে আমাদের ডিসপ্লেসটা নিয়ে আসি, তাই না। const something is equal to board, সরি, use context, আমাদের বোর্ড কনটেক্সট। তাহলে এই জায়গার ভিতরে আমরা কি পাবো, আমাদের ডিসপ্যাচটা নিয়ে আসবো, আমাদের এখানে স্টেটের দরকার নাই, ডিসপ্যাচ বোর্ড অ্যাকশন এটা আমরা নিয়ে আসবো। আমরা এখানে জাস্ট কি করব, ডিসপ্যাচ বোর্ড অ্যাকশন করব, টাইপ কি হবে, রিমুভ বোর্ড। আমরা কিন্তু কি বলে আপনার রিডিউসারের সাথে মিল রেখে দিতেছি এটা। আর পেলোডে জাস্ট আমরা আমাদের যেই বোর্ডটা ডিলিট করতে চাচ্ছি, আচ্ছা ডিসপ্যাচ বানানটা ভুল হয়েছে, টিসিএইচ, এটা টিসিএইচ। আচ্ছা, পেলোডের ভিতরে আমার বলে দিতে হবে যে আমি কোন পার্টিকুলার বোর্ডটা রিমুভ করতে চাচ্ছি। তাহলে আমি যেই বোর্ডটাতে আছি ওই বোর্ডটা তো রিমুভ করতে চাচ্ছি, তাই না। তাহলে আমি এখানে জাস্ট বোর্ড ডট আইডিটা পাস করে দিব, দ্যাটস ইট। এখন যদি আমরা এখানে ক্রস আইকনে ক্লিক করি, ইট উইল ওয়ার্ক, ঠিক আছে, ইট উইল ওয়ার্ক। বাট এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, ঠিক আছে। ফাঁকিটা কি, ফাঁকিটা হচ্ছে আমার বোর্ডের ভিতরে এখন কিচ্ছু নাই, পরবর্তীতে কিন্তু লিস্ট থাকতে পারে, তাই না। পরবর্তীতে কিন্তু টাস্ক থাকতে পারে। এবং আমরা কি বলছি দেখেন, একটা ইন্ডিভিজুয়াল বোর্ডের আন্ডারে যত লিস্ট আছে, ধরেন এখান থেকে একটা জিনিস দেখাই, এই বোর্ডের আন্ডারে ধরেন একটা লিস্ট আছে, আমি যদি বোর্ডটাই রিমুভ করে দিই, আমি যদি বোর্ডটাই রিমুভ করে দিই, ঠিক আছে, একটা পার্টিকুলার বোর্ড রিমুভ করে দিই, তাহলে ওই বোর্ডের আন্ডারে যত লিস্ট আছে সেগুলোর কি আর আমার রাখার দরকার আছে, সেগুলো আমার ওই পার্টিকুলার লিস্ট কনটেক্সট থেকে, পার্টিকুলার টাস্ক কনটেক্সট থেকে রিমুভ করে দেওয়া উচিত না। বুঝতেছেন, ধরেন একটা পোস্ট যদি রিমুভ হয়ে যায়, ওই পোস্টের, ফেসবুকের পোস্ট বলতেছি, পোস্টের যে কমেন্ট আছে, কমেন্টের যে ছবি আছে, রিপ্লাই আছে, সেগুলাকে আর ফেসবুকে ডাটাবেজে হোল্ড করে রাখার দরকার আছে, দরকার নাই, সেগুলো কিন্তু রিমুভ করে দেওয়া হয় পোস্ট ডিলিট করলে। নর্মালি দেওয়া হয় না, ফেসবুকে সে কোনোটাই রিমুভ করে না, বাট আমরা রিমুভ করবো। ওকে, তাইলে বুঝতে পারছেন কেন রিমুভ করতেছি, কারণ উপরের জিনিস না থাকলে, বোর্ডই নাই, তাইলে তুমি মানে লিস্ট আর টাস্ক কই রাখবা, মানে এটা হচ্ছে মেইন আপনার কনসেপ্ট। ওকে, ওই পার্টিকুলার বোর্ড যদি রিমুভ হয়, তাহলে এর আন্ডারে যত লিস্ট আছে এবং টাস্ক আছে, সব টাস্ক এবং লিস্টকে আমার রিমুভ করতে হবে। কোথা থেকে, আমার ইন্ডিভিজুয়াল ওই লিস্ট কনটেক্সট এবং টাস্ক কনটেক্সট থেকে অ্যাকচুয়াল অবজেক্ট গুলো ডিলিট করতে হবে, অ্যাকচুয়ালি অবজেক্ট গুলো ডিলিট করতে হবে, এই লিস্ট টাস্ক এগুলা জাস্ট আইডি না। ওকে, তাহলে আমার এখানে বোর্ড রিমুভের সাথে সাথে আমার লিস্ট কনটেক্সটও লাগবে, ফ্রম ডট ডট স্ল্যাশ কনটেক্সট, সরি, কনটেক্সট স্ল্যাশ কি লিস্ট, এবং আমার কি লাগবে, import something task context from dot dot slash context slash task. ওকে, এখন আমরা এই কনটেক্সট গুলো থেকে আমাদের কি করে নিয়ে আসবো, কি বের করে নিয়ে আসবো, আমার এখানে কি লাগবে, আমার এখান থেকে লাগবে জাস্ট ডিসপ্যাচ। ওকে, তাহলে আমার ডিসপ্যাচ লিস্ট অ্যাকশন লাগবে, যে একটা বোর্ড ডিলিট হলে ওই বোর্ডের আন্ডারে যত লিস্ট আছে সেগুলো রিমুভ করে দেওয়া উচিত, এবং আমার একটা বোর্ড রিমুভ হলে তার আন্ডারে যত টাস্ক আছে সেগুলো রিমুভ করে দেওয়া উচিত, তাই না। এই তাহলে ডিসপ্যাচ বোর্ড অ্যাকশন হওয়ার পরে আমাদের একটা কাজ করতে হবে। দেখেন, এই পার্টিকুলার বোর্ডের আন্ডারে, এই পার্টিকুলার বোর্ডের আন্ডারে কিন্তু লিস্ট এবং টাস্ক নামের একটা আইডি অ্যারে আছে।
আমরা এটার ইউজ করতে পারি। যেমন ধরেন আমি যদি এই পার্টিকুলার বোর্ডের লিস্ট অ্যারেটা যেটা আইডি অ্যারে, এটার উপর আমি ফর ইচ লুপ চালাই, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা আমরা আইটেম ধরি, আইটেম ধরে বুঝেন আমরা এটা আইটেমটা কি আইডি না, আইটেমটা আমার আইডি না, এই পার্টিকুলার আইটেমটা ধরে আমরা কি লিস্টের উপরে আছি। আমি যদি এখান থেকে ডিসপ্যাচ করি লিস্ট অ্যাকশন এবং টাইপ দিই রিমুভ লিস্ট, যে ভাই আমার এই বোর্ড আন্ডারে যত লিস্ট আছে আর রাখার দরকার নেই কারণ বোর্ডটা রিমুভ হয়ে গেছে, এবং ওর তো একটা আইডি দিতে হবে তাই না, পেলোডে আমার একটা আইডি দিতে হবে, লিস্টের আইডি। এই আইডিটা কোন আইডি দেখেন, আমি কিন্তু লিস্টের আইডির এর উপরে ম্যাপ চালাচ্ছি এই পার্টিকুলার বোর্ডের, আমি জাস্ট এই আইটেমটাই আমার আইডি তাই না, যেহেতু একটা আইডির এর আমি জাস্ট আইটেমটা পাস করে দেবো, দ্যাটস ইট। সেম গোস ফর টাস্কস, আমরা এই বোর্ডের ইন্ডিভিজুয়াল যে টাস্ক অ্যারেটা আছে ওইটার উপর আমরা ফর ইচ লুপ চালাবো, লুপ চালাই আমরা এখানে আইটেম ধরবো, ধরে আমার এই আইটেমটাও কি টাস্কের আইডি, প্রত্যেকটা টাস্কের আইডি ধরে ধরে আমরা ওই আইডির যে অ্যাকচুয়াল টাস্ক অবজেক্ট আছে ওইটা আমরা টাস্ক থেকে কি করব রিমুভ করে দিব। ওকে, কি সমস্যা? আচ্ছা, এটার আমার অবজেক্ট বানাইতে হবে, অবজেক্ট বানাই অ্যাকশনটাতে এই এই এবার ঠিক আছে। আর পেলোড আকারে আমরা কি দিব, পেলোড আকারে আমরা দিব এই আইটেমটাই, এটাই আমার আইডি। ওকে, এইবার ঠিক আছে, এবার আর শুভঙ্করের ফাঁকি নেই। ওকে, এখন যদি আপনি একটা পার্টিকুলার বোর্ড রিমুভ করেন, ঠিক আছে, তাহলে ও তো রিমুভ হবেই হবেই, ওর আন্ডারে ও হোল্ড করে রাখছিল যত লিস্টের অ্যারে ছিল, লিস্ট ছিল ওর আন্ডারে, সব লিস্টের আইডি ধরে ধরে আমরা অ্যাকচুয়াল লিস্টের ডিসপ্যাচ থেকে, অ্যাকচুয়াল লিস্টের রিডিউসার থেকে ওই স্টেটটারে বা ওই অবজেক্টটারে রিমুভ করে দিচ্ছে। ওই বোর্ডের আন্ডারে যত টাস্ক ছিল ওই প্রত্যেকটা টাস্ককে ধরে ধরে আমরা কি করতেছি রিমুভ করে দিচ্ছি, কারণ বোর্ডই নেই। ওকে, কোত্থেকে রিমুভ করতেছি, লিস্ট কন্টেক্সট এবং টাস্ক কন্টেক্সট থেকে। ওকে, কারণ দেখেন আইডিটা কোথেকে পাচ্ছি, এই যে প্রত্যেকটা বোর্ডের কাছে কিন্তু তার আন্ডারে কি কি লিস্ট আছে এবং টাস্ক আছে তার আইডি আছে, এই জন্য আমার আইডিটা দরকার ছিল। ওকে, যদি এটা আমরা না পাইতাম তাইলে কিন্তু আমরা এই আইডির উপরে ম্যাপ করে আমরা মানে বুঝতে পারতাম না যে কোন কোন পার্টিকুলার আপনার লিস্টগুলো এবং টাস্কগুলো ডিলিট করতে হবে একটা পার্টিকুলার বোর্ড রিমুভ হইলে। ওকে, সো এই ছিল আমাদের প্রথম পেজটা বা রুট পেজের কাজটা। ওকে, নেক্সট লেকচার থেকে আমরা আমাদের বোর্ড ডিটেলস পেজটাতে কাজ করা শুরু করবো। ডিটেলস পেজ বলতে কোনটা বোঝাচ্ছি, একটা ইন্ডিভিজুয়াল লিস্ট যদি আপনি বোর্ড ক্রিয়েট করেন, করার পরে ক্লিক করার পরে যে পেজটা আসে এই যে, এবং এই পেজের ভিতরে কিন্তু আমরা সব করতে পারি, আমরা লিস্ট ক্রিয়েট করতে পারি, আমরা এখানে আবার টাস্ক ক্রিয়েট করতে পারি, ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি, রিমুভ করতে পারি, কত কিছু করতে পারি তাই না। এই জিনিসগুলো এই পেজে আমাদের মূল কাজগুলো থাকবে, এই কাজগুলো নিয়ে আমরা ঠিক নেক্সট লেকচারে কথা বলবো।